নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর শীতের প্রথমেই আমি পালং পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি। করে নেওয়ার পর পনিরগুলো ছেড়ে দিয়েছি ভাজার জন্য। আর এই সাইডে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর এখানে পালং শাকটা আমি আগেই গরম জলে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই ভিডিওটা আমি দিতে পারিনি। আর সিদ্ধ করার সময় আমি কাজু দিয়ে দিয়েছিলাম, তো ওই একসাথে সিদ্ধ করে পেস্ট করে রেখেছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম তেলের সাথে। কড়াইটা যে গরম হয়ে গেছে তার মধ্যে সামান্য পরিমাণে জিরে, মানে ওই 1 চামচ মতন জিরে ফোড়ন, আর হিং এখানে একটু দিয়েছি পরিমাণ মতন, সামান্য পরিমাণে একটু হিং দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে খানিকক্ষণ নাড়ানোর পর লাল লাল হয়ে গেছে। তো আমার ঘরেতে যেহেতু তখন টমেটো ছিল না, তো তার জন্য আমি টমেটো সস এখানে ইউজ করেছি। তো তোমাদের ঘরে তো অবশ্যই যখন পানির পনির রেসিপিটা করবে টমেটো থাকলে অবশ্যই টমেটো দেবে। আর দেওয়ার পর এখানে নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে নিয়ে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি করে রেখেছিলাম আলাদা করে, ওইটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। খানিকক্ষণ নাড়ানোর পর যখন দেখবেন মানে কাঁচা গন্ধটা একটু চলে গেছে আদা রসুনে, তো তারপরে বাদবাকি মশলাগুলো দিতে হবে। তো এখানে আমি ধনের গুঁড়ো দিচ্ছি, দেখো 1.5 চামচ, মানে যে চামচটা দিয়ে আমি দিচ্ছি সেই চামচের 1.5 চামচ নিয়েছিলাম ধনের গুঁড়ো। আর জিরের গুঁড়ো 1.5 চামচ দিয়েছি। আসলে যেহেতু ভিডিওটা আমি করছিলাম এক হাতে, আমি ফোনটাতে অ্যাকচুয়ালি স্ট্যান্ড করতে আমি ভুলে গেছিলাম ক্যামেরাটা, ওর জন্যই আমি এক হাতে ধরেছি, তো তাই একটু নাড়াতে অসুবিধা হচ্ছিল। তো এখানে দেখছো ওটা মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো নুন, তোমাদের যতটা লাগবে পরিমাণ মতো নুন দিতে হবে। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিই। তারপর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা আগেই দিয়েছিলাম আদা রসুনের সাথে, তো আমি এখানে তাই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো ঝালটা তোমাদের মতন তোমরা দেবে। যদি মনে করো যে লঙ্কার গুঁড়ো একদম ইউজ করবে না, তো না করলে আরও ভালো, কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারো। আর মশলাটা কষে নেওয়ার পর আমি যেই পেস্টটা করে রেখেছিলাম পালং শাকে, সেই পেস্টটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াতে হবে। দেখো যতক্ষণ না একদম মানে জল জল যেই ভাবটা থাকে সেটা একদম শুকিয়ে যাবে। আর এই নাড়ানোর সময় কিন্তু খুব সাবধানে নাড়াতে হবে, যেহেতু চারদিকে ছিটে ছিটে মানে পড়ে, খুব ফোসকা পড়ার খুব রিস্ক থাকে। এটা আমি অনেক সময় আমার সাথে এই জিনিসটা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে পালং শাকটা থেকে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পালং শাকটা দিয়ে তেল ছাড়ছে, দেখো। তো যখন দেখবে এরকম হয়ে গেছে, তো এই টাইমটাতে তোমাদের পনিরটাকে এবার দিয়ে দিতে হবে। আর পনির কিন্তু তোমরা চাইলে ভাজতেও পারো, আর না চাইলে না ভেজেও দিতে পারো। যারা না ভেজে দিতে বেশি ভালোবাসো তো তারা সেরকমভাবেই দিতে পারো। তো যেহেতু আমাদের ঘরে থেকেও মানে কাঁচা পনিরটা অ্যাকচুয়ালি কেউ খায় না, তো আমি তাই হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়েছিলাম। তো দেখো ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে নিয়ে যেই দেখবে একদম পুরো শুকিয়ে শুকিয়ে গেছে। আর এখানে দেখো আমার বড় মশাই তখন এসেছিলো, তো আমি তাই বললাম যে তুমি একটু নাড়াও, আমি তাহলে ক্লিপটা একটু নিয়ে নিই। আর এখানে দেখো নামিয়ে রেখে দিয়েছি, বাটিতে ঢালা হয়ে গেছে। তো সত্যি পালং শাকটা খুব টেস্ট হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।